এক নাম্বার হলো বদকাল লোকেরা ইমিগ্রেশনে আটকা পড়বে, ভিসায় ঝামেলা, পাসপোর্টে ঝামেলা, প্রশ্নের উত্তর দিতে পারবে না। ফেরেশতা বলবে মান রব্বুক, সে বলবে হা হা লা আদরি, আমি জানি না। জানবে কেমনে? আজান হইলে তো নামাজে যাইতো না। জানবে কেমনে? আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার বিপরীতে মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করে আল্লাহর দ্বীনের মুজাহিদদের সঙ্গে বেয়াদবি করেছে, তো সে কেমনে জানবে? তার তো পাসপোর্টেই ঝামেলা, আইডেন্টিটিতেই ঝামেলা, ঠিক কিনা? দুই নম্বর প্রশ্ন করা হবে মা দিনু, দিন কি? দলের নামটা ঠিকঠাক করে বলো। দুনিয়াতে কত দলাদলি আমরা করলাম, মরার পরে কিন্তু দল হলো একটা, এক দলই কাজে লাগবে, দলের নাম আরো জোরে বলেন। হে তো সারা জীবন করেছে ইসলামের বিপরীত, কি আর বলবে? বলবে হা হা লা আদ্রি, কিচ্ছু জানি না। লাস্ট প্রশ্ন করা হবে, বলা হবে মা হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, উনাকে কি চিনো? ওনাকে কেমনে চিনবে? কারণ সারা জীবন তো নবীর সুন্নত প্রতিষ্ঠার আন্দোলন করে নাই, নবীর আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করে নাই, বরং আন্দোলন করেছে মদখোর, গাঞ্জাখোর, চোর ডাকাতদেরকে নেতা বানাইয়া তাদের সামনে পিছনে চামচামি করেছে। কিচ্ছু বলতে পারবে না, কয় আমি চিনি না। গায়েবী একটা আওয়াজ আসবে, আনকাদাবা আবদি, আল্লাহ বলবেন এই গোলাম মিথ্যা বলেছে। এক নাম্বার পরিস্থিতি, ইমিগ্রেশনে আটকা। দুই নাম্বার যখন উত্তর দিতে পারল না, রিমান্ড আরম্ভ। দুনিয়ার রিমান্ডার আল্লাহর রিমান্ডে পার্থক্য আছে না নাই? আল্লাহ বলবেন এরে তো কাফনের কাপড় দিয়ে শোয়ানো হয়েছে, ও ফেরেশতারা তাকে এবার তোমরা একটা কাজ করো, এবার তোমরা তাকে জাহান্নামের আগুনের তৈরি পোশাক তারে পরাইয়া দাও। তিন নাম্বার আল্লাহ বলবেন মাটির কবর রাইখো না, এটাকে আগুনের জায়গা বানাও, জাহান্নামের আগুনের বিছানা বিছাও। চার নাম্বার হলো আল্লাহ বলবেন এটা তো কবর দিছে 3.5 হাতের জন্য, এত বড় রাইখো না, এটারে আরো ছোট করো, আরো ছোট করো। আল্লাহর হুকুমে মাটি তখন কবরের দুইটা পাশের মাটি। বলেন তো মাটি কি আমাদের গোলাম না আল্লাহর গোলাম? আল্লাহ বলবেন কবরের মাটি, এই জালেমের সাথে ভালো আচরণ করিস না, তারে ভালো করে চাপ মার। আল্লাহর হুকুমে দুই পাশে কবরের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে। চাচা যান, ভাই যানরা কেমনে নামাজ ছাড়েন, কেমনে সুদ খান, ঘুষ খান, কিভাবে ভূমিদস্যুরা তোরা জায়গা জমি দখল করিস, কিভাবে দুর্নীতি লুটপাট আর মানুষের হক নষ্ট করিস। কত জায়গা লাগবে রে তোর, কত জায়গা লাগবে তোর? তোর তো জায়গা মাত্র 3.5 হাত, তোর 3.5 হাত তুই পাবি না। তুই মানুষের উপরে জুলুম করে গেলে আল্লাহ কবরের মাটিকে বলবেন এর সাথে খারাপ আচরণ শুরু কর, তোর জন্য 3.5 হাত নাই, কবর আরো সংকীর্ণ হয়ে যাবে, ঠিক কিনা? 4 নম্বর বললাম কবরের জগৎটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। 5 নম্বর হলো ওয়ায়ুফতাহু লাহু বাবান ইলান নার, আল্লাহ বলবেন জাহান্নাম থেকে একটা দরজা তার কবরের দিকে খুলে দাও। জাহান্নামের একটা দরজা তখন কবরের দিকে খুলে দেওয়া হবে, জাহান্নামের সেই অগ্নিশিখায় তার কবরটার মধ্যে অশান্তি আরম্ভ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কয়টা বললাম? আরো জোরে কয়টা? 6 নম্বর হলো কিছুক্ষণ পরে লোকটা দেখবে তার সামনে কালো চেহারা বিশিষ্ট, একেবারে আজে বাজে কাপড়, দুর্গন্ধযুক্ত ময়লা কাপড় চোপড় আর বিশ্রী দুর্গন্ধ তার গায়ে মাখা এইরকম একটা লোক আসবে। জিজ্ঞেস করবে তুমি কে, তোমার চেহারা এত বিশ্রী কেন, দুর্গন্ধযুক্ত কাপড় চোপড় গায়ে কেন, আর তোমার সাথে এত দুর্গন্ধ কেন? তখন জবাব দিবে আমারে চিনিস না, আমি হলাম তোর সুদ, আমি হলাম তোর ঘুষ খাওয়া, আমি হলাম তোর দুর্নীতি করা,
আমি হলাম তোর লুটপাট করা, আমি হলাম তোর মানুষের জায়গা জমি দখল করা, আমি হলাম তোর নামাজ ছেড়ে দেওয়ার বদ আমল, আমি হলাম তোর অন্যায়, আমি হলাম তোর অপকর্ম, আমি হলাম তোর পাপ, আমি হলাম তোর গুনাহ। তোর গুনাহগুলো আজকে এই বদ আমল ধারণ করেছে। আল্লাহ বলেছেন তোকে যেন দুঃসংবাদ দেই, কিয়ামতের সিংহায় ফুৎকারের আগ পর্যন্ত তোর খবর আছে। এটা হলো তার জন্য 6 নম্বর ভয়াবহ পরিস্থিতি। 7 নম্বর হলো আল্লাহ তাআলা তার কবরের মধ্যে রিমান্ডের জন্য এমন একজন ফেরেশতা নিয়োগ করবেন, যেই ফেরেশতা কানে শুনে না, চোখে দেখে না, কথাও বলতে পারে না। বলেন কয়টা কথা বলেছি? আরো জোরে। কানে, আরো জোরে। কানে, চোখে, কথা বলতে। তার হাতে একটা লোহার হাতুড়ে থাকবে। হাদিসে নবীজি বলেছেন ওই ফেরেশতার গায়ে আমি এত শক্তি দিয়েছি, ওই ফেরেশতা যদি দুনিয়ার কোনো পাহাড়কে হাতুড়ি দিয়ে মাত্র একটা বাড়ি মারতো, বিশাল বিশাল পাহাড়গুলো বালুর মতো উড়ে যাইতো। সুবহানাল্লাহ, এখানে আল্লাহু আকবার হবে। কি শক্তি! এই রকম ফেরেশতা এই বদকার লোককে একটা বাড়ি যখন মারবে, চিন্তা করেন তো, বিশাল পাহাড় যদি বালু হয়ে যায় তো 3.5 হাত বডির মানুষটা কোথায় যাবে? কোথায় যাবে এটা তো হে দেখবেও না। চোখে, চিৎকার করলে কানে, কথাও বলবে। কি নির্দয়, কি নির্মম, কি নিষ্ঠুর! কেন? দুনিয়াতে আলেমদের সাথে বেয়াদবি করো, আলেমদের হাতে হাত করা লাগাইয়া টানাটানি করো, বেটা কবরে যাও, কবরে যাওয়ার পরে এমন ফেরেশতা পিটাবে, চোখেও দেখে না, কানেও শুনে না, কথাও বলতে পারে না, নির্মম, নির্দয়, নিষ্ঠুর, মায়ের উপর মার, মায়ের আর মার, কিয়ামত পর্যন্ত মারতে মারতে তোমার চূর্ণ বিচূর্ণ বানায় দিবে। নির্দয়, চোখে, কানে। আচ্ছা, মারার পরে যদি একটু হাড্ডি গুড্ডি নাই, তাহলে একটু দয়া লাগতো, একটু কম মারি, হে তো দেখাও না। যদি আঘাতের পরে চিৎকার মারছে, শুনতো, বলতো হারে বেশি জুড়ে মারছি মনে হয়, পরেরটা একটু আসতে, তো কানেও শুনে না। কি আপনারা হাসতেছেন না? কি ভয়ঙ্কর হাদিস! আমি যেদিন প্রথমে হাদিস পড়েছি কলিজা কেঁপে উঠেছে আমার। কি ভয়াবহ কথা এটা! কানে, চোখে, কথা বলতে, কবরে আমি একা, আর কেউ আছে আমার সাথে? কে বাঁচাবে? দুনিয়াতে না হয় আমি আটকা পড়লে আমার ভাই বোন আত্মীয় স্বজন নেতা খেতা বহু আছে, কিন্তু কবরে কেউ নাই, আমল ছাড়া কোনো সাথী নাই, কেউ বাঁচাতে পারবে না। 7 নম্বর শাস্তির কথা বললাম। 8 নম্বর হলো এদের কবরের মধ্যে বিষধর সাপ চাপিয়ে দেওয়া হবে। এই সাপগুলো তাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। 9 নম্বর হলো যার যে পাপ অনুযায়ী হবে সেই রকম আযাব। বিভিন্ন রকম কবরের আযাব হাদিসে এসেছে। কারো বা মাথা ফাটানো হবে, আবার কাউকে বা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, কাউকে আবার বিভিন্ন ধরনের আযাবের সম্মুখীন করা হবে। যে যেরকম পাপ করেছে, পাপের কারণে তাকে ওই রকম শাস্তি দেওয়া। 10 নম্বর হলো তাকে সকাল সন্ধ্যা বলা হবে, এ আল্লাহর নাফরমান বান্দা, হাদা মাকাদুকা, এই কবর হলো তোর জন্য ততদিনের ঠিকানা, হাত্তা ইয়াবাসাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন না কিয়ামত হবে, কিয়ামত পর্যন্ত কবরের এই গজব তোর উপরে চলতে থাকবে। কার হুকুমে? আল্লাহ গো, কবরের এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচাও। কি কঠিন অবস্থা, কি কঠিন অবস্থা! রব কে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রব কে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই সময়ের লাগি, নামাজ পড়ো, রোজা রাখো, জীবন গড়ো ইসলামের উপর থাকি, যেথায় তোমার রাসূল
দিনে, যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে। রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। ওই সময়ের জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, এত বাহাদুরি কিসের বাহাদুরি রে ভাই? হ্যাঁ, কবরে যাবেন, সব শেষ, কিচ্ছু থাকবে না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ওই কবর আমাদের সামনে, কবর থেকে শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের সবাইকেই এই দুনিয়াতে কবরের সামান প্রস্তুত করার দরকার আছে না নাই? আগামীকাল রাত হতে পারে আপনার জীবনের কবরের প্রথম। কে জানে কে কখন চলে যাবে? হ্যাঁ, আজ রাতে আমার কবরে দাফন হয়ে যেতে পারে। কত মানুষের মৃত্যুর খবর মাইকে ঘোষণা দেওয়া হয়েছে, এমনও হতে পারে আজকে ভোর রাতে আপনার মৃত্যুর খবর মাইকে ঘোষণা দেওয়া হতে। আমার তরি বাধায় আছে কোন শেখে ঘাটে, কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার বাবা যান, চাচা যান, ভাই যান না, কত মানুষকে কবরে শুয়েছি আমরা। আমাদের কবরে শোয়ানোর সময় চলে এসেছে, প্রস্তুতি গ্রহণ করুন। একটা বাড়িতে থাকার জন্য মনে করেন বয়স 50 বছর, বাড়ি বানাইতেই সময় লেগে গেছে 40 বছর, থাকবেন আর কই দিন? 10 বছর, এরপরে তো শেষ। বাড়ি বাড়ির জায়গায়, গাড়ি গাড়ির জায়গায়, চেয়ার চেয়ারের জায়গায়, আপনি নাই, আপনি কবরে। ঠিক কিনা বলেন? এজন্য আমি প্রায় সময় মানুষকে বলি, ভিতরে বেশি লোভ লালসা আর গুনাহ করার খাইশ যখন অতিরিক্ত হয়ে যাবে, আপনি বেশি বেশি তখন কবরস্থানে যাবেন, গুরুস্থানে যাবেন। কেন? হয়তো আপনার মাথায় সুবুদ্ধি আসতে পারে, আহারে আমি কেন তো গুনাহ করছি, সুদ ঘুষ দুর্নীতি লুটপাট অন্যায় রাহাজানি জুলুম কেন করছি আমি? আমার আগের লোকেরা তো বাড়ি গাড়ি সব থুয়ে এরা দেখি কবরে ঘুমায়, আমিও তো কবরে ঘুমায় যাব। ঠিক কিনা? আলেকজান্ডারের ঘটনা শুনিয়েছিলাম না? সুতরাং প্রত্যেকেই ওই কবরের চিন্তা মাথায় রেখে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আমার যুবক ভাইয়েরা, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, মাদক ছাড়ো, অন্যায় ছাড়ো, অপকর্ম ছাড়ো, তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে বের হয়ে আসো, আল্লাহর দ্বীনের পথ ধরো, তবেই কবরের জীবন সুন্দর হবে। ঠিক কিনা? আসুন, এই কবর শুনেন, মৃত্যু আর কবর এই দুইটা জিনিসের কথা যাদের মাথায় থাকে, আমি চ্যালেঞ্জ করে বলছি, এদেরকে আপনি পিটাইয়াও খারাপ কাজ করাইতে পারবেন। কবরের চিন্তা, মৃত্যুর চিন্তা যার মাথায় আছে, আল্লাহর কসম সে মরে যাবে, নামাজ কাজা করবে না। যার মাথায় এটা আছে, আমি ফজরের নামাজ কাজা করব কেমনে, আমি তো জোহরের আগে আমার জানাজা হতে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? আপনি বলছেন আমি তো সুস্থ মানুষ। আমার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কবিতা মনে পড়েছে, তিনি একটা কবিতা লিখেছেন এভাবে, কাম মিন সাহিহিন মাতা গায়রি ইল্লাহ, ব্যাককল বেকুবের দল। দুনিয়াতে কি দেখো না কত মানুষ মারা যায় কারণ ছাড়াই? সুস্থ মানুষ হেঁটে যাচ্ছে, হঠাৎ করে মারা গিয়েছে। পৃথিবীর রিস্কি জোন, এখানে নিরাপদ কোনো স্থান নাই।
বাড়িতে ঘুমিয়েছেন, হ্যাঁ খুব আরাম করে ঘুমাইছেন, এটা আরো অনিরাপদ জায়গা। কিছুদিন আগে 6000 ভবন একসাথে শেষ, রাতের বেলা ঘুমিয়েছেন। আমি গত কয়েক মাস আগে ওই যে চিত্রাঙ্গের সময়, ওই দিন আমার মাহফিল ছিল কুমিল্লার লালমাইয়ে, আমি স্টেজে উঠেছি, এমন তুফান, এরকম স্টেজ ভেঙে পড়ে গেছে। আমি একদিকে, কমিটি একদিকে, শ্রোতা আরেকদিকে, মিডিয়া আরেকদিকে, পুলিশ আরেকদিকে, দৌড়, চাচা আপন যান বাসা। পরের দিন সকালে দেখি ওই এলাকায় বিদেশ থেকে আসছে এক লোক, ফেসবুকে কিন্তু ঘটনা ভাইরাল হয়েছে, এটা অনেকে দেখেছে। প্রবাসী ব্যক্তি এসে রাতের বেলা খাওয়া দাওয়া কইরা তার পরিবার নিয়ে ঘুমিয়েছে। ওই রাতেই গাছ একটা পইরা বাড়িতে, সবাই কি বুঝলেন? ঘরটাও নিরাপদ, গাড়িতে আছেন, এটা আরো অনিরাপদ, যে কোনো মুহূর্তে পেছন থেকে ধাক্কা, সামন থেকে ধাক্কা, চলে আসতে হাঁটতেছেন, আরো বিপদ, ভূমিধস হয়ে সরাসরি কারুনের মতো মাটির নিচে, ঠিক কিনা? পৃথিবীতে নিরাপদ কোনো জায়গা নাই। আমার খুব অবাক লাগে, যেই পৃথিবীতে সেকেন্ডে সেকেন্ডে মানুষ অনিশ্চয়তায় আছে, নিরাপত্তা ঝুঁকিতে আছে, আল্লাহর জমিনের উপরে বাস করে, কিভাবে মানুষ আল্লাহর হুকুম আহকাম বিরোধী কাজ করে, কতটা নাফরমান হলে এমন কাজ করতে পারে, ঠিক কিনা? তোমার পাপের চিন্তা মাথায় আসে কেমনে? তুমি তো আল্লাহর জমিনের উপরে, আল্লাহর আসমানের নিচে, আল্লাহ চাইলে আসমান জমিনের মাঝখানে তোমাকে পিষে ফেলতে পারে। এত গুনাহ করার সাহস তোমার কিভাবে হয়? পাপ করার স্পর্ধা তোমার কি করে হয়? তুমি তো মাঝখানে পাটা পুতাইনের মতো আল্লাহ পিষে ফেলতে পারেন, আল্লাহ পারেন কিনা? কিভাবে তুমি আলেমদের সঙ্গে বেয়াদবি করো, কিভাবে নামাজ ছাড়ো, কিভাবে গাঞ্জা খাও, মদ খাও, ইয়াবা খাও, কিভাবে অন্যায় করো, সুদ খাও, দুর্নীতি করো, আল্লাহকে ভয় করো। আছো তো ঝুঁকির মধ্যে। আমার অবাক লাগে, নামাজ কেমনে ছাড়ে? পাগলা 1 ঘন্টা পরেই তো তোর কবরের মধ্যে জায়গা হতে পারে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এক সাহাবীর কথা আমার মনে পড়েছে, দুঃখজনক আমার মেমোরিতে ওই সাহাবীর নাম আসছে না, সম্ভবত, খুব সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আমি কিভাবে আনন্দ করব? মৃত্যু আমার পেছনে, কবর আমার সামনে, জাহান্নামের উপরে রাস্তা, এখানে তো নিরাপত্তার কোনো অবস্থাই নাই, কিভাবে আমি আনন্দ ফুর্তি করব? আমি তো আমার আল্লাহর সাথে সাক্ষাতের জন্য অপেক্ষায় অপেক্ষায় আল্লাহর পথে জীবন যাপন করছি। আল্লাহু আকবার। পরীক্ষার হলে ভালো ছাত্র সময় নষ্ট করে না, খাতা রাইখা চিত হয়ে হেলান দিয়ে বসে না। পরীক্ষার হলে ভালো ছাত্র প্রশ্নপত্র হাতে পেয়ে সারাক্ষণ শুধু লিখে, যে ফেল করবে সে কিছুক্ষণ কলম কামড়ায়, কিছুক্ষণ পিছনে বলে এটা কি ওইটা কি। আর ভালো ছাত্র 3 ঘন্টা সময় কাজে লাগায়, কারণ তাকে A+ পেতেই হবে। দুনিয়া হলো মুমিনের জন্য পরীক্ষার হল। মুমিন জন্মের পরে, বুঝ হওয়ার পর থেকে মরা পর্যন্ত ওই ভালো ছাত্রের মতো আজে বাজে কথাবার্তা কাজ করার তার টাইমই নাই। যতক্ষণ বাঁচবে সে ভালো ছাত্রের মতো শুধুমাত্র সময় কাজে লাগিয়ে আল্লাহর গুলামির জন্য চেষ্টা করে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম খাঁটি গুলাম বানায় দেন, বলেন আমিন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরাতুত তাহা 55 নম্বর আয়াতে বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলছেন, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ দাফন করা হচ্ছে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকেই কিয়ামতের দিন যিনি উঠায়া হাসরের মাঠে একত্রিত করবেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আল্লাহ। কবরে যেতে হবে, মৃত্যু আমাদের পেছনে, কবর আমাদের সামনে। আমি একটু আগে আপনাদের এখানে আসলাম, তার মানে আমার হায়াত থেকে এই অংশটাও চলে গেছে। মানুষের হায়াত বাড়ে না, মানুষের হায়াত, জোরে বলেন, মানুষের হায়াত। আজকের যে দিনটা গেল 8 মার্চ, আমার আপনার জীবনে 8 মার্চ 2023 আর কোনোদিন ফিরে আসবে? যেটা চলে যায় সেটা আর আসে না, চলে যাচ্ছে সময়। প্রতি মুহূর্তে আমরা
কবরের দিকে এগিয়ে যাচ্ছি। একটা সেকেন্ড যায়, একটা মিনিট যায়, একটা ঘন্টা যায়, আর কবরের দিকে অল্প অল্প করে আমরা এগিয়ে যাই। এভাবেই হঠাৎ করে একদিন দেখা যাবে ভাসানীগাঁওয়ের আব্দুল করিম সাহেবের কবর হয়ে গেছে, ভাসানীগাঁওয়ের আব্দুল সামাদ সাহেবের কবর হয়ে গিয়েছে। হঠাৎ যুবকরা হয়তো ভাবছেন আমরা তো এখনো ইয়াং, আমাদের বহুত সময় আছে। ভাই, কিপ ইন ইউর মাইন্ড, আপনি আপনার ব্রেইনে এই কথা রাখেন, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোন সিরিয়াল। আসার সময় সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাওয়ার বেলা সিরিয়াল ব্রেক হয়। যেমন আসার সময় প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে ছেলে, অতঃপর দাদার ঘরে নাতি হয়। কিন্তু যাওয়ার বেলা মাঝে মাঝে সিরিয়াল ব্রেক হয়ে যায়। আমরা মাঝে মাঝে সমাজে মর্মান্তিক এমন বহু দৃশ্য দেখি, নাতির লাশ দাদা কবরে নামায়, কিংবা আমরা দেখি ছেলের লাশ বাবা কবরে নামায়। আছে না নাই? আছে। কে কখন চলে যাব আমরা জানি না, কবর আমাদের সামনে। এই কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, ফার্স্ট স্টেপ এটা। এই যে আমরা এখন মানুষ মারা গেলে কবর দেই, কবর দেওয়ার পদ্ধতি, সিস্টেম পৃথিবীতে চালু হয়েছে কিভাবে, এই ইতিহাস কোরআনের ভেতরে আছে না নাই? পৃথিবীতে প্রথম যে মানুষ মারা গিয়েছেন তার নাম কি আপনারা জানেন? নাম কি? হাবিল। মাশাআল্লাহ, নাম হলো হাবিল। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল। ওই দেখেন, যে যুবকরা যে বলে আমি বুড়া হব, বাপের আগে ছেলে শেষ। আদম আলাইহিস সালাম বাপ জীবিত, বাপের ছেলে আগে চলে গেছে। পৃথিবীতে সর্বপ্রথম আসলেন আদম আলাইহিস সালাম। তো সিরিয়াল যদি ঠিক থাকতো তাহলে তিনি তো প্রথম মরে যাওয়ার কথা, কিন্তু না, তিনি থাকলেন, তার ছেলে তার আগেই চলে গেলেন। এটা ছিল পৃথিবীর সর্বপ্রথম মৃত মানুষ। তিনি কিভাবে মারা গেলেন আর মারা যাওয়ার পরে তাকে কিভাবে কবর দেওয়া হয়েছিল, এই কিচ্ছা, এই ঘটনাটা কোরআনের ভেতরে আছে। ঘটনাটা বলবো। এই যে পৃথিবীতে এখন কোটি কোটি মানুষের বসবাস, জগৎ সংসার শুরু হয়েছিল মাত্র 2 জন দিয়ে। পৃথিবীর সকল মানুষের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাম, আর সকল মানুষের মা আদম আলাইহিস সালামের বিবি সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালাম, তাদের মাধ্যমে জগৎ সংসারের বিস্তৃতি ঘটেছে। এখন তো ডানে বামে সামনে পিছনে মানুষ আর মানুষ, কিন্তু তাদের দুজনকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠালেন ছিলেন মাত্র 2 জন। কিভাবে তাদের মাধ্যমে মানব বংশের বিস্তৃতি ঘটলো, খেয়াল করে ঘটনাটা শুনেন। রব্বুল আলামিন মানব বংশের বিস্তার ঘটানোর জন্য তিনি তার অসীম কুদরতে আদম আলাইহিস সালামের স্ত্রী অর্থাৎ আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালামের গর্ভে একসাথে আল্লাহ 2টা সন্তান দান করতেন, একটি ছেলে এবং একটি মেয়ে। এই ছেলে এবং মেয়ে যারা একই গর্ভে জন্ম নিত তাদেরকে আপন ভাই এবং আপন বোন হিসেবে বিবেচনা করা হতো। এরা যখন বড় হয়ে যেত, এখন তো ভাসানীগাঁওয়ে বাড়ি, বড়লেখায় বিয়ে করতে পারে, শ্রীমঙ্গলে বিয়ে করতে পারে, কুলাউড়ায় বিয়ে করতে পারে, কিন্তু তখন তো বিয়ে শাদীর জন্য এত সংখ্যক মানুষ ছিল না। আদম আলাইহিস সালামের ঘরে পয়দা নেওয়া, জন্ম নেওয়া সন্তানদের বিয়ে শাদী তখন কেমনে হতো? তখন এক গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হতো। আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের সাথে যেই মেয়ে জন্ম নিয়েছিল, সেই মেয়ে দেখতে খুব সুন্দরী ছিল না, একটু কালো রঙের ছিল। আর আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের সাথে জন্ম নেওয়া ওই মেয়েটা দেখতে খুবই সুন্দরী ছিল, রূপসী ছিল। আদম আলাইহিস সালামের সেই শরীয়তে সিস্টেম ছিল, একই গর্ভে জন্ম নেওয়া ছেলে আর মেয়ে আপন ভাই বোন, তাদের সঙ্গে বিয়ে শাদী হবে। এক গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়ের সাথে বিয়ে হবে। তো হাবিল এবং কাবিল দুজনেই যখন যৌবনে পদার্পণ করলেন, আদম আলাইহিস সালাম বিয়ের প্রস্তাব দিলেন। তিনি তার ছেলেদেরকে বললেন, ও আমার ছেলেরা শোনো, আল্লাহর দেওয়ার নির্দেশ হলো হাবিল
তোমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে ওই মেয়েকে বিয়ে করবে কাবিল, আর কাবিল তোমার সাথে যে মেয়ের জন্ম হয়েছে তার বিয়ে হবে হাবিলের সঙ্গে। এই প্রস্তাব দেওয়ার পরে কাবিল এই প্রস্তাব প্রত্যাখ্যান করলো, প্রস্তাব মেনে নিল না। সে বলল, না, এটা তো আমি মেনে নিতে পারি না, কারণ আমার সঙ্গে যার জন্ম হয়েছে সে তো দেখতে খুবই সুন্দরী। আমার মনে হয় বাবা আপনি আমার চাইতে আমার ভাই হাবিলকে বেশি ভালোবাসেন, এই জন্য সুন্দরী মেয়েটাকে হাবিলের সঙ্গে বিয়ে দিতে চাচ্ছেন, আর কালো মেয়েটাকে আপনি আমার সাথে বিয়ে দিতে চাচ্ছেন। আদম আলাইহিস সালাম বললেন, এটা আমার পছন্দ আর অপছন্দের বিষয় নয়, এই সিদ্ধান্ত যার গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহর সিদ্ধান্ত হলো এক গর্ভের ছেলের সাথে অন্য গর্ভের মেয়ের বিয়ে হবে। এই সিস্টেম অনুযায়ী আমি তোমাদেরকে প্রস্তাব দিয়েছি। কাবিল বলল, না, আমি এটা মানি না, আমার সাথে জন্ম নেওয়া এই সুন্দরী মেয়েটার সাথে আমার বিয়ে হবে। যখন কাবিল প্রস্তাব প্রত্যাখ্যান করলো, রব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম, তুমি তোমার দুই ছেলেকে বলো মিনায় গিয়ে কুরবানি করার জন্য। সেটি ছিল মানব ইতিহাসের প্রথম কুরবানির ঘটনা। আল্লাহ বলেছিলেন, তুমি তোমার দুই ছেলেকে বলো মিনায় গিয়ে তারা যেন কুরবানি করে, যার কুরবানি কবুল হবে সে ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে। আদম আলাইহিস সালাম এবার তার দুই ছেলেকে কুরবানি করার কথা বললেন। রব্বুল আলামিন এই ঘটনাটি কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 27 নম্বর আয়াত থেকে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। ও নবী, আপনি এদেরকে আদমের দুই ছেলের ঘটনাটি শুনিয়ে দেন। ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন তারা দুজনকে কুরবানি করতে বলা হলো তখন তারা দুজনই গিয়ে কুরবানি করলো। দুজনে যখন কুরবানি করলো, একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কুরবানি কবুল হলো না। সাইয়েদনা আদম আলাইহিস সালাম তিনি যখন তার দুই ছেলেকে কুরবানি করার কথা বললেন, সেই সময়ে পশু পালন করতেন। তিনি তার পশুর পাল থেকে উৎকৃষ্ট একটা পশু আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। কাবিল তখন কৃষি কাজ করতেন, তিনি তার কিছু কৃষিজাত পণ্য আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। আদম আলাইহিস সালামের শরীয়তে কুরবানির সিস্টেম ছিল, কুরবানি করার পরে কুরবানি খোলা আকাশের নিচে রেখে দেওয়া হতো। যার কুরবানি কবুল হতো সঙ্গে সঙ্গে আকাশ থেকে অগ্নিস্ফুলিঙ্গ এসে তার কুরবানি জ্বালিয়ে ভস্ম করে দিত। দুই ভাই যখন কুরবানি করে তাদের কুরবানি খোলা আকাশের নিচে রেখে দিল, দেখা গেল আসমান থেকে অগ্নিস্ফুলিঙ্গ এসে হাবিলের কুরবানি ভস্ম করে দিল, কাবিলের কুরবানি ভস্মীভূত করলো না। কাবিল তখন বুঝতে পারলো তার কুরবানি কবুল হয় নাই। তো কুরবানি কবুল না হওয়া মানে হলো ওই সুন্দরী মেয়েটা হাতছাড়া হয়ে যাওয়া। সে তখন ক্রোধান্বিত হয়ে গেল, রাগান্বিত হয়ে সে তখন বলেছিল, ক্বালা লা আকতুলান্নাক, আই উইল কিল ইউ। সে তার ভাইকে বলল, হে আমার ভাই, আমি তোকে খুন করে ফেলবো, আমি তোকে মেরে ফেলবো। এই কথা শোনার পরে হাবিল তখন বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল তখন বলল, আমার ভাই কাবিল, তুমি শোনো, কুরবানি করলেই শুধু কুরবানি কবুল হয় না, কুরবানি কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো তাকওয়া। আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করেন। এখন আমার কুরবানি কবুল হওয়ার কারণে তুমি যদি আমাকে হত্যা করতে চাও, হাবিল আরো বলেছিলেন, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন।
তিনি তখন বলেছিলেন, আমার ভাই কাবিল শোনো, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে বাড়িয়ে দাও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না, কারণ আমি বিশ্বজাহানের প্রতিপালককে ভয় করে থাকি। বলেন তো বিশ্বজাহানের প্রতিপালককে? হাবিল তখন বলেছিলেন, তুমি আমাকে হত্যা করে ফেলো, কিন্তু আমি তোমাকে হত্যা করব না, মারব না। আদম আলাইহিস সালামের ছেলে কাবিল এবার নফসের ধোঁকায় পড়ে তার আপন ভাইকে সে মেরে ফেললো। এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাকাণ্ডের ঘটনা। তার ভাইকে সে হত্যা করার পরে তার ভাইয়ের লাশটা সে কি করবে সে কিছুই বুঝতেছিল না, কারণ এর আগে তো পৃথিবীর কোনো মানুষ মারা যায় নাই। মানুষ মারা যাওয়ার পরে কি করতে হয় এটা সে তখন জানতো না। তার ভাইকে খুন করার পর তার ভাইয়ের লাশ কয়েকদিন পড়ে থাকলো, কি করবে সে কিছুই বুঝতেছে না। আফসোস করছে, হায় হায় হায়, আমার ভাইকে তো আমি মেরে ফেললাম, এখন আমার ভাইয়ের লাশটাকে আমি কি করব। যখন সে তার লাশ কি করবে বুঝতেছিল না, তখন আল্লাহ কি করলেন শোনেন। রব্বুল আলামিন বলছেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখি। আল্লাহ বলছেন, তখন আমি দুইটা কাক পাঠালাম। কাক চিনেন তো আপনারা, সিলেটে কাউয়া বলে। দুইটা কাক পাঠালাম, একটা কাক আর একটা কাককে মেরে ফেললো। একটা কাক আর একটা কাককে মেরে ফেলার পর জীবিত কাকটা তার ঠোঁট দিয়ে মাটি খোঁড়া আরম্ভ করে দিল। এরপরে মৃত কাকটাকে জীবিত কাক ওই মাটির ভেতরে চেপে দিল। এই দৃশ্য যখন কাবিল দেখলো, কাবিল এই দৃশ্য দেখার পরে বলেছিল, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। হাবিল তখন কাবিল বলেছিল, হায় রে হায়, আফসোস আমার জন্য। একটা কাক দাফনের পদ্ধতি জানে, কিন্তু আমি তো দাফনের পদ্ধতি জানি না। সে তখন এই সিস্টেমটা দেখে মাটি খুঁড়ে তারপরে তার ভাই হাবিলকে সে কবরের মধ্যে দাফন করেছিল। এই হচ্ছে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম দাফনের ঘটনা। তখন থেকে কবর দেওয়া আরম্ভ হলো। হাজার হাজার বছর ধরে মানুষকে এভাবেই কবর দেওয়া হচ্ছে। আমরাও মরে যাওয়ার পরে এই কবরে যাব। এই কবরে আমরা আবার চিরকাল থাকবো না। কবরে আমরা থাকবো কতদিন পর্যন্ত? ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ যখন বলবেন তুমি সিংহায় ফু দাও, তিনি সিংহায় ফু দিবেন দুইটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। প্রথম সিংহার ফুৎকার দেওয়ার পরে এত বিভৎস বিকট ফুৎকার, তখন দুনিয়াতে যারা বেঁচে থাকবে তাদের কানের পর্দা ফেটে গিয়ে সঙ্গে সঙ্গে তারা মারা যাবে। আল্লাহু আকবার। প্রথম সিংহায় ফুৎকারের পরে তখন জীবিত থাকা সবাই কানের পর্দা ফেটে মারা যাবে। এরপরে আসমান জমিন উলট পালট হয়ে যাবে, লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। মাথার উপরের বিশাল আসমান, পায়ের তোলার জমিন থাকবে না, উলট পালট হয়ে যাবে। এই যে জমিনের উপরে এত সুন্দর সুন্দর ঘর বাড়ি বিল্ডিং বানিয়েছে মানুষ, টাওয়ার বানিয়েছে, বড় বড় ভবন বানিয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিয়া। আল্লাহ বলেছেন, প্রথমবার একটা সিংহায় ফু যখন দেওয়া হবে, তখন পাহাড় সুদ্ধা জমিনটাকে উপরে তুলে একটা আছাড় দিয়ে সবকিছু লন্ডভন্ড করে দেওয়া হবে। আল্লাহু আকবার। প্রথমবার সিংহায় ফু দেওয়ার পরে এই জমিনটাতে এমন ভয়াবহ ভূকম্পন শুরু হবে, একটা বিরাট ভূমিকম্প হবে। কিছুদিন আগে তুরস্কে এক ভূমিকম্পে ৬,০০০ বিল্ডিং শেষ। তুরস্কে হয়েছে, বাংলাদেশে হয় নাই, অন্য দেশে হয় নাই, সিরিয়াতেও হয়েছে, অন্য কোনো দেশে হয় নাই। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু মারবেন, তাম দুনিয়ার মাটি
একসাথে এত বিপজ্জনক ভাবে কেঁপে উঠবে, এমন ভয়াবহ কম্পন হবে, একটা কম্পনে সব বিল্ডিং গুলো মাটির তলায়, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত সবকিছু শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন কি হবে শোনো, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহ বলছেন এমন ভাবে জমিন কেঁপে উঠবে, জমিনের উপরে থাকা সবকিছু শেষ। যে পাহাড়গুলো তোমরা দেখো, এই পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। আল্লাহ অন্য আয়াতে বলেছেন ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুশ, পাহাড়গুলো দোনার তুলার মতো উড়ে যাবে, কিচ্ছু থাকবে না। এজন্য আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন অবশিষ্ট থাকবেন, তিনি কে? কিচ্ছু নাই। এরপরে আল্লাহ বলবেন ইসরাফিল তুমি দ্বিতীয়বার সিংহায় ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফু দিবেন, তখন কবর থেকে উঠে মানুষগুলো হাসরের মাঠের দিকে দৌড়ানো আরম্ভ করবে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন মানুষকে কবর থেকে উঠানো হবে? যার হুকুমে তিনি কে? এই কবর এখানেই যেতে হবে, এখান থেকে আবার উঠতে। কবরকে কোরআনে আবার বারজাখও বলা হয়েছে। এই কবরের জিন্দেগিকে আবার আলমে বারজাখ বলা হয়। বারজাখ হচ্ছে আরবি শব্দ। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 100 নম্বর আয়াতের শেষাংশে বললেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত তোমাদের সামনে বারজাখ আছে। বারজাখ মানে কি? বারজাখ হচ্ছে আরবি শব্দ না, বারজাখ মানে কবর নয়। বারজাখ আরবি শব্দ। বারজাখ অর্থ হচ্ছে পর্দা, আবরণ, ঢাকনা, অন্তরায়, জবনিকা। বারজাখ বলা হয় এমন বিশেষ বস্তুকে যেটা দিয়ে দুটো বস্তুর মধ্যে পৃথকীকরণ সীমানা নির্ধারণ করা হয়। যেমন এখানে একটা পর্দা দেওয়া আছে, এই পর্দা দিয়ে মাহফিলের প্যান্ডেল স্থল থেকে মাহফিলের বাইরের স্থানকে কি করা হয়েছে? আলাদা করা হয়েছে। বারজাখ অর্থ হলো পর্দা, যেটা দুইটা বস্তুর মধ্যে মাঝখানে একটা পার্টিশন সৃষ্টি করে। যেমন কোরআনে আল্লাহ তাআলা অন্য জায়গায় বারজাখ শব্দের ব্যবহার করেছেন। আপনারা যারা মেরিন সায়েন্স, সমুদ্র বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন কিংবা যারা সমুদ্রে সফর করেছেন, আমি জানি না কে কে গিয়েছেন, আমি আলহামদুলিল্লাহ নদীতে সাগরে ভ্রমণের অভিজ্ঞতা আছে। লুনা পানি, মিঠা পানি, দুই সাগরের পানি এক জায়গায় মিলিত হয়েছে, কিন্তু লুনা পানি গিয়ে মিঠা পানির সাথে মিশে না, মিঠা পানিটা লুনা পানির সাথে মিশে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? বাতাস যেমন বাতাসের সাথে মিশে যায়, পানিও তো পানির সাথে মিশে যাওয়ার কথা, কিন্তু মিশতেছে না কেন? কেন মিশতেছে না? আল্লাহ তার জবাব দিচ্ছেন। আমাদের পছন্দের সূরা সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই সমুদ্রকে আমি প্রবাহমান করে দিলাম। দেখো, একটার পানি লুনা, আরেকটার পানি মিঠা, বাইনাহুমা বারযাখ, দুইটার মাঝখানে আমি পর্দা দিয়েছি। এটা তোমরা খালি চোখে দেখো না, অদৃশ্য একটা পর্দা আছে, যার কারণে লা ইয়াবগিয়ান, একটার সাথে আরেকটা মিশে যায় না, একটা আরেকটার কাছাকাছি যেতে পারে না। আল্লাহু আকবার।
তাহলে বারজাখ মানে হলো পর্দা। বারজাখ মানে কি? এখন আপনাদের একটা প্রশ্ন হতে পারে, হুজুর তো কবরকে পর্দা বলা হইল কেন, বারজাখ বলা হলো কেন? এর উত্তর হলো, কবরের জীবনটা এটা পর্দার আরেক জগৎ, এটা আপনারা জানেন না। কবরে কি হয় পৃথিবীর কোনো মানুষ জানে না। এখন যার হাতে একটা ফোন আছে, বিশ্বের খবর তার কাছে আছে, কিন্তু আপনাদের ভাসানীগাঁওয়ের কবরস্থানের মুর্দেগানদের খবর কি আপনাদের কাছে আছে? কথা বলেন, আছে? তাহলে কবরকে বারজাখ এই জন্য বলা হয়েছে, এটা হলো দুনিয়ার জীবন আর ইয়াউমুল কিয়ামা, কিয়ামত দিবসের মাঝখানে থাকা পর্দার আড়ালের একটা বিষয়। এই পর্দার আড়ালের এই জগৎ, এই সম্পর্কে কেবল একজন জানেন, তিনি কে? আল্লাহ। এজন্য এটাকে বারজাখ বলা হয়েছে। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো, হুজুর মানুষ মরে যাওয়ার পরে আল্লাহ তো সাথে সাথে বিচার করে হয় তারে জান্নাতে দিতে পারতেন অথবা তাকে জাহান্নামে দিয়ে দিতে পারতেন। হাজার হাজার বছর ধরে ওয়েট করাইয়া, অপেক্ষা করাইয়া কিয়ামত পর্যন্ত এই মানুষটারে এতদিন আল্লাহ কবরে রাখবেন কেন? এর কারণটা কি? মরার পরে তো চাইলে সাথে সাথে আল্লাহ হিসাব নিকাশ কইরা তারে হয় জান্নাতে অথবা জাহান্নামে আল্লাহ পাঠায় দিতে পারতেন কিনা? পারতেন। কিন্তু কেন আল্লাহ তাহলে কবরে মানুষকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করাবেন? এর উত্তর হলো, কবরে যে আপনি গিয়েছেন, আপনার হিসাব নিকাশ আল্লাহ সহজেই সেরে ফেলতে পারবেন। আপনি আল্লাহর যত হুকুম আহকাম অমান্য করেছেন, আল্লাহ তাআলা ওখানেই আপনাকে জবাবদিহি করে হিসাব শেষ করতে পারবেন। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় আপনি আল্লাহর হকের পাশাপাশি হাক্কুল ইবাদ, অনেক মানুষের হক নষ্ট করেছেন। কিভাবে? আপনি শরীরে একটু মোটা তাজা, তো একটু হেডাম দেখাইয়া আইল ঠেলাইয়া মানুষের জায়গা জমি আপনি দখল করেছেন। এরপরে আপনার দল যখন ক্ষমতায়, তখন আপনি দোকানপাট লুটপাট করেছেন, তখন আপনি চাঁদাবাজি করেছেন। আবার আপনি মানুষের হক কিভাবে নষ্ট করেছেন? একটু ক্ষমতা হেডাম দেখায়া নিরপরাধ মানুষগুলাকে মামলা দিয়া দীর্ঘদিন পর্যন্ত কারারুদ্ধ করে তার উপর আপনি অমানসিক নির্যাতনের ব্যবস্থা করেছেন। এটা তো আল্লাহর হক না, এটা বান্দার হক। আবার নিরপরাধী মানুষের হাতে হাত করা আর পায়ে ডান্ডা বেড়ে লাগাইয়া বছরের পর বছর নির্যাতন করেছেন। আবার নিরপরাধী চোর, ডাকাত, মদখোর, গাঁজাখোর, অন্যায় অপকর্মকারী দুর্নীতিবাজ লুটেরাদেরকে হাত করা ছাইরা দিয়া এদেরকে জামিন দিয়ে বাইরে বের করার ব্যবস্থা করেছেন। এই যে যেমন চায় তাই করেছেন, মানুষের হক নষ্ট করেছেন। এখন এমনও হতে পারে, হয় আপনি আগে মারা গেছেন অথবা যাদের হক নষ্ট করছেন সে আগে মারা গেছে। এখন মনে করেন নির্যাতিত মানুষটা মারা গেল, ফর এক্সাম্পল, তাহলে তার হক যারা নষ্ট করছে তারা এখনো দুনিয়ায় জীবিত। এখন কোনো একটা মামলা যখন আসবে, আদালতে মামলা হলে বাদী বিবাদী দুই পক্ষ তো উপস্থিত থাকা লাগে। এখন কিয়ামতের দিন বিচারককে, এখন কবরে যদি আল্লাহ বিচার করে ফেলেন তো এখানে তো বাদী উপস্থিত, বিবাদী। তাহলে এই জন্য এমন একটা পরিবেশ লাগবে যে পরিবেশে বাদী বিবাদী সবার উপস্থিতিতে একটা ন্যায় বিচার করা। আল্লাহ তো ন্যায় বিচারক, আমাদের বিচারে দুই নম্বরই আছে। যেমন মাঝে মাঝে আমাদের বিচার হলো এমন, দেখা যায় জুরজার মুল্লুকতা, মাঝে মাঝে দেখা যায় আমাদের বিচারে সঠিক তদন্ত হয় না। গাড়ি পুরায় একজন, মামলা খায় আরেকজন, অপরাধ করে একজন, জেল খাটে আরেকজন, এরপরে অপকর্ম করছে একজন, ফাঁসির কাস্টে ঝুলে আরেকজন। এটাকে আবার আমাদের আশপাশের সাথে মিলাইয়েন না। আমি তো কোরআনের কথা বলছি, আমি তো ওই বিচারটা বোঝানোর জন্য বলছি। আমি কার বিচারের কথা বলছি? আমাদের বিচারে দুই নম্বরই আছে। মাঝে মাঝে দেখা যায় মানুষের মেজাজ তো ঠিকঠাক হয়েছে, রায় দেওয়ার বেলা হঠাৎ করে উপর থেকে প্রেসার আসছে, রায় যাওয়ার কথা ছিল একদিকে, চলে যায় দিকে আরেক দিকে। এরকম হয় কি হয় না? আল্লাহ তো ন্যায় বিচারক। আল্লাহর হক যেগুলো নষ্ট করেছেন, আল্লাহ তো ওই আপনাকে মানুষ কবরে রাখার পরে 40 কদম আসার সাথে সাথে আল্লাহ তার হিসাব শুরু কইরা বিচার ফিনিশ করে ফেলতে পারে। কিন্তু যে মানুষগুলার হক আপনি নষ্ট করেছেন,
এই বিচারটা করার জন্য বাদী বিবাদী সবার উপস্থিতিতে একটা ন্যায় বিচার করা দরকার। এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের ঘটনা ঘটানো পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষকে মরার পরে বারজাখের জগৎ, অদৃশ্য জগতে রেখে আল্লাহ তাআলা বিচার দিবস পর্যন্ত ওয়েট করাবেন, যাতে বিচারের দিনে একটা ন্যায় বিচার করা যায়। সুতরাং যারা এই পৃথিবীতে মানুষের হক নষ্ট করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, প্রত্যেকটি জালিম আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। বাঁচার কোনো উপায় তাহলে কেন কবরের সিস্টেম এখন ক্লিয়ার? কবর কেন বুঝতে পেরেছেন এবার? আচ্ছা, এবার আসেন কবর কেমন জায়গা এটা নিয়ে একটু আলোচনা করি। কবর আপনাদেরকে কষ্ট হচ্ছে? আজকের মধ্যে সব চলে আসবে ইনশাআল্লাহ। কবর হলো এমন একটা বিপজ্জনক জায়গা, এমন একটা ভয়াবহ জায়গা। আল্লাহর নবী বলেছেন, এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, রাসূল করিম, সবাই আমার সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তিকে, মুর্দা ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে। অর্থাৎ সহজ বাংলা হলো, মানুষ মরার পরে তিনটা জিনিস তার সাথে কবর পর্যন্ত যায়। সবাই জুড়ে বলেন তো, মানুষ মারা যাওয়ার পরে কয়টা জিনিস কবর পর্যন্ত তার সাথে যায়? আস্তে বলবেন না, জুড়ে বলেন কয়টা? এক নাম্বার আহলুহু, তার পরিবার পরিজন। যেমন একটা লোক মারা গিয়েছে, তার ছেলেরা লাশ খাটিয়ায় নিয়ে কবর পর্যন্ত যায়। দুই নম্বরে হচ্ছে ওয়ামালুহু, ধন সম্পদ। তিন নম্বরে হচ্ছে ওয়াহামালু, তার আমল। তিনটা জিনিস কবর পর্যন্ত যায়, কিন্তু দুইটা জিনিস কবরে শোয়া চলে আসে। একটা জিনিস কবরের ভেতরে যায়, যে দুইটা জিনিস কবর থেকে চলে আসে, একটা হলো পরিবার পরিজন, দুই নাম্বার হলো ধন সম্পদ। সব কিন্তু দুনিয়ার সকল জায়গায় থাকবে, দুনিয়ার সম্পদ দুনিয়ায় থাকবে। এই দুইটা জিনিস ফিরে আসবে, একটা জিনিস আপনার সাথে কবরের ভিতরে যাবে, সেটা হলো আমল। আমল যদি ভালো হয় ফয়সালা ভালো হবে, আমল যদি খারাপ হয় ফয়সালা অত্যন্ত বিপজ্জনক হয়ে যাবে। বাড়িতে একা থাকতে ভয় লাগে, অনেক ছেলেরা আছে ভয় পায়, লাইট জ্বালায়া ঘুমায়। কবরে কোনো লাইট আছে? আছে নাই? কে বলেছে? একটু পরে হাদিস শোনাবো আপনাকে। লাইট যে আছে, লাইটের হাদিস আছে তো, কে বলছে নাই? কবরে লাইট আছে। লাইট কি? আপনার নামাজ, আপনার রোজা, আপনার যাকাত, আপনার নেক কাজ, সৎ কাজ, কোরআনের আন্দোলন, কোরআনের সাথে থাকা, এগুলো আপনার কবরকে আলোকিত বানায় দিবে। সুবহানাল্লাহ। কবরে লাইট থাকবে না তাদের, নামাজ নাই যাদের, কবরে নামাজ থাকবে না তাদের, ইসলাম আর ইসলামের বিরোধিতা করে সময় কাটে যাদের, এদের কবরে কোনো লাইট। টাকা টাকা, পয়সা পয়সা, ক্ষমতা ক্ষমতা কইরা শেষ। একটা ঘটনা শোনেন, একটা কিচ্ছা মনে পড়ে গেছে, ছোট্ট বলবো। আলেকজান্ডারের নাম আপনারা অনেকে শুনেছেন, মহাবীর আলেকজান্ডার। তিনি যখন মৃত্যু সজ্জায়, তিনি তার কমান্ডারদেরকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, আমার শেষ তিনটা ইচ্ছা আছে। কয়টা ইচ্ছা? তো কমান্ডাররা বলল, কি ইচ্ছা আপনার? তিনি তখন বললেন, প্রথম ইচ্ছা হলো, আমি মরার পরে আমার লাশ খাটিয়ায় রাইখা তোমরা খাটিয়াটা আমার ডাক্তারদেরকে দিয়া বহন করাবা, এটা আমার প্রথম ইচ্ছা। অদ্ভুত অদ্ভুত ইচ্ছা। কিন্তু দুই নম্বর ইচ্ছা হলো, আমার বাড়ি থেকে কবর পর্যন্ত আমার অর্জিত ধন সম্পদ, সোনা রূপা, টাকা পয়সা বিছাইয়া দিবে একদম। এটা দুই নম্বর ইচ্ছা। তিন নম্বর ইচ্ছা হলো,
লাশ খাটিয়ায় রেখে আমার দুইটা হাত কফিনের দুই দিকে দিয়ে রাখবা, এরকম। একজন কমান্ডার বলল যে আপনার এই অদ্ভুত তিনটা ইচ্ছের কারণ কি? তিনি তখন বললেন, প্রথম ইচ্ছা যেটা বললাম, আমার লাশ ডাক্তাররা বহন করবে, এতে করে আমি দুনিয়ার মানুষের কাছে শিক্ষা রেখে যেতে চাই যে পৃথিবীর কোন ডাক্তার মানুষের মৃত্যুর টাইম আসলে ডাক্তারও মানুষকে আটকায় রাখতে পারে। 2 নম্বর, আমি যে বলেছি টাকা পয়সা সোনাদানা বিছাই দিবা, মানুষকে আমি শিখায় যেতে চাই আমি আলেকজান্ডারের এত ধন সম্পদ, আমি যখন দুনিয়া থেকে যাচ্ছি আমার ধন সম্পদ তো ধন সম্পদের জায়গায় আছে, ধন সম্পদ আমার সাথে যাচ্ছে। 3 নম্বর বলেছিলাম আমার দুইটা হাত কফিনের দুই দিকে দিয়ে দিবা, হাতগুলো খালি দেখবে মানুষ যেন শিক্ষা নেয় আমার এত কিছু যাওয়ার সময় আমি খালি হাতে শূন্য হাতে চলে যাচ্ছি। টাকার গরম ক্ষমতার গরমে যা মন চায় তাই করেন মিয়া, আপনার ফুটানি সব ফুটানি বন্ধ হয়ে যাবে, একাকী নিঃস্ব হয়ে আপনাকে কবরে যেতে হবে। এই কবরে কোনো বাতিও নাই, কোনো সাথীও নাই। এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা কবরের চিন্তায় বিভোর থাকতেন। নবীজির সাহাবী এবং নবীজির মেয়ের জামাই সাইয়েদনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন কোন কবরের কাছে যেতেন এত বেশি কান্না করতেন, কাঁদতে কাঁদতে তার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। তাকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার? আল্লাহর রাসূল যখন জান্নাত আর জাহান্নামের সম্পর্কে আলোচনা করেন তখনও তো আপনি এত বেশি কাঁদেন না, কবরের কাছে আসলে কেন এত বেশি আপনি কাঁদেন? এত বেশি কান্নার কি কারণ? তিনি তখন বললেন, শোনো শোনো রে ভাই, কেন আমি কবরের কাছে আসলে স্থির থাকতে পারি না, কেন আমি এত বেশি কান্না করি? এর কারণ হলো আমি আমার নবীকে বলতে শুনেছি, আমার নবী বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিন ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিন। আমি আমার নবীকে বলতে শুনেছি, আমার নবী বলেছেন এই কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, এই জায়গাতে কেউ যদি পার হয়ে যেতে পারে তাহলে কবরের পরে সকল পর্যায়ে তার জন্য সহজ হয়ে যাবে। আর এই কবরের ঘাটে কেউ যদি আটকে যায় তাহলে সে পরবর্তী সকল ঘাটে আটকে যাবে। এই জন্য আমি বুঝাতে গিয়ে প্রায় সময় বলি কবরটা হলো জান্নাতে যাওয়ার ইমিগ্রেশন। ইমিগ্রেশন বুঝেন তো আপনারা? কিতা হয়েছে? আপনারা ক্লান্ত হয়ে গেছেন নাকি? মাতন দেখা নেই, ঘুমাচ্ছেন নাকি? ইমিগ্রেশন তো বুঝেন আপনারা। ইমিগ্রেশন, এই যে আমরা বিদেশে যখন সফরে যাই, আমরা এয়ারপোর্টে ঢুকে কি করি? প্রথমে আমরা এয়ারলাইন্সের কাউন্টারে গিয়ে বোর্ডিং পাস কালেক্ট করি, বিমানের টিকিট। এরপরে বিমানে উঠতে পারবেন না, ইমিগ্রেশন পুলিশ আছে, আপনার ভিসা ঠিক আছে কিনা, পাসপোর্ট ঠিক আছে কিনা, এমনকি আপনার পাসপোর্ট স্ক্যান করবে, আপনার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, অভিযোগ আছে কিনা, সব সেখানে শো করবে। বিস্তারিত তথ্য ইমিগ্রেশন পুলিশ পেয়ে যাবে। আপনার পাসপোর্ট চেক করবে, তারপরে আপনার ভিসা চেক করবে, আপনার বোর্ডিং পাস দেখবে, আপনাকে কিছু প্রশ্ন করবে, তারপর আপনার ফিঙ্গার নেবে, ছবি তুলবে, ঠিকঠাক থাকলে বলবে ওকে নাও ইউ ক্যান গো, আপনি যেতে পারেন। কোন ব্যক্তির পাসপোর্টে ঝামেলা, ভিসায় ঝামেলা, প্রশ্ন করেছে, উল্টাপাল্টা উত্তর, দেশে তার বিরুদ্ধে অভিযোগ আছে, ইমিগ্রেশন পুলিশ কি তাকে আর বিদেশ যাওয়ার অনুমতি দিবে? পাসপোর্ট ভিসা কাগজপত্র দেওয়া, বলবে যাও মিয়া, তোমার যাওয়ার কোনো অনুমতি নাই। কবর হলো ইমিগ্রেশন। এখানেও ইমিগ্রেশনের কাজ করবে 2 জন ফেরেশতা, চেক করবে তোমার আইডেন্টিটি, দেখি তো, কিছু প্রশ্ন করবে, সবকিছু ঠিকঠাক বলবে ওকে ফাইন। হ্যাঁ, সুসংবাদ কি আসবে একটু পরে হাদিস থেকে বলবো। আর যদি আটকায় যায় তো শেষ, জান্নাতের গন্ধ আর আসবে না, ওখান থেকেই গজব শুরু হয়ে যাবে। এখন কবরে গেলে হয় পরিণতি ভালো হবে অথবা খারাপ।
একজন মানুষকে যখন কবরে শোয়ানো হয়, এই এলাকায় তো বহু মানুষকে কবরে শোয়ানোর দৃশ্য আপনারা দেখেছেন নাকি দেখেন নাই? কবরে শোয়ানোর পরে মানুষকে, কবরে শোয়ানোর পরে মরা মানুষটাকে কবরে নামানোর পরে জীবিত মানুষরা যখন ফিরে আসে, তখন মরা মানুষটা জীবিত মানুষদের জুতার আওয়াজ কবর থেকে শুনতে পায়। আল্লাহু আকবার। আর বলতে থাকে, তোমরা আমাকে রেখে কই যাও, কই যাও? নেককার লোকেরা কবরের মধ্যে মোট 10টা নেয়ামত পাবে। আমার কথা যদি বুঝে থাকেন পুরুষোচিত কণ্ঠে সবাই বলেন, নেককার লোকেরা কবরের মধ্যে মোট কয়টা নেয়ামত পাবে? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? 1 নম্বর নেয়ামত হলো ইমিগ্রেশন, অর্থাৎ যখন কবরের মধ্যে তার ইমিগ্রেশন আরম্ভ হবে, জিজ্ঞাসাবাদ আরম্ভ হবে, প্রত্যেকটা জিজ্ঞাসার সুন্দর উত্তর সে ব্যক্তি দিয়ে দিতে পারবে। প্রথমেই প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোমার রব কে? নেককার লোকেরা তো রবকে অবশ্যই চিনবে, কারণ সারা জীবন নেকির পথে, দিনের পথে জীবন যাপন করেছে। সঙ্গে সঙ্গে বলবে, আমার রবকে আমি কেন চিনব না? রব্বি আল্লাহ, আমাদের রব যিনি তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পারেন তো বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহু আকবার। 2 নম্বর প্রশ্ন করা হবে, মা দীনুক, তোমার দিন কি? নেককার লোকটা তো সারাটা জীবন দিনের পথে চলেছে, দিন কায়েমের আন্দোলন করেছে। সঙ্গে সঙ্গে বলবে, কেন বলতে পারবো না, সারাটা জীবন তো দিনের জন্য রক্ত দিলাম, দিনের জন্যই কাজ করলাম। সঙ্গে সঙ্গে বলবে, দিনই আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হবে, মান নবিয়্যুক, তোমার নবীকে, অথবা নবীজির চেহারা মোবারক দেখিয়ে বলার হবে, মা হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এই যে যাকে দেখছো উনাকে কি চিনো নাকি? ওনার নাম কি? আমি আপনি তো নবীজিকে জীবনেও দেখি নাই, কিন্তু দুনিয়াতে যারা নবীর সুন্নত মেনে, নবীর তরিকায়, নবীর আদর্শ বাস্তবায়নে যারা প্রাণপণ কাজ করে যাবে, দেখার পরে সঙ্গে সঙ্গে চিৎকার করে বলবে, কেন তাকে চিনব না? ইনি আমার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। অদৃশ্য একটা আওয়াজ আসবে, আল্লাহ বলবেন, আন সাদাকা আবদি, হে ফেরেশতা মুনকার নাকির, আমার বান্দা সত্য বলেছে। একটু আগে বলেছিলাম, নেককার লোকেরা কবরের মধ্যে মোট কয়টা নিয়ামত পাবে? 1 নম্বর নিয়ামত, উত্তর সঠিকভাবে দিয়ে দিবে, কোনো ঝামেলা হবে না। যাদের ভিসা পাসপোর্ট ঠিক থাকে, বিদেশে তো আমিও বেশ কয়েকবার সফর করেছি, যতবারে গিয়েছি ইমিগ্রেশনের ভয় নাই, কারণ আমার ভিসাও ঠিক, আমার পাসপোর্টও ঠিক। আমাদের সাথে যারা ইমিগ্রেশনের লাইনে দাঁড়ায়, যাদের ভিসা আর পাসপোর্ট ঠিক, একদম নরমাল, তার ভেতরে কোনো ভয়। কিন্তু ভিসা পাসপোর্টে ঝামেলা থাকলে ভিতরে ভেতরে 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 একটা ডর ভয় আছে না নাই? তো নেককার লোকেদের 1 নম্বর নিয়ামত হলো ভয় ভীতি ছাড়া 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। 2 নম্বর নিয়ামত হলো, যখন তারা 3টা প্রশ্নের উত্তর দিবে, আল্লাহ 2 নম্বর নিয়ামত তাদেরকে দিবেন। আমরা যখন মানুষকে কবরে শোয়াই, বলেন তো কবরটা কি টাইলসের না মাটি? আরো জুড়ে বলেন। আল্লাহ তাআলা তখন বলবেন, ফাফরিশু লাহু বিল জান্নাহ, ও আমার ফেরেশতারা, আমার এই নেককার বান্দার জন্য কবরের মধ্যে তোমরা জান্নাতের বিছানা বিছায়া দাও। এটা হলো 2 নম্বর নিয়ামত। 3 নম্বর নিয়ামত হলো, আমরা তো কবরে মানুষটাকে শোয়ালাম, গায়ের মধ্যে কাপড় ছিল না, কাফনের কাপড় পরে শোয়ালাম। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, আমার এই নেককার বান্দাকে ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার নেককার বান্দাটাকে জান্নাতের পোশাক পরায়া দাও। 4 নম্বর নিয়ামত হলো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ,
ফায়াতিহি মির রাউহিহা ওয়া তিবিহা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দার কবরের দিকে, জান্নাত থেকে কবরের দিকে জান্নাতের একটা দুয়ার খুলে দাও, যেন জান্নাতের পবিত্র সুগন্ধ এসে আমার বান্দার কবরটাকে সুভাসিত করে দেয়। আমি কি বানায় বলতেছি? 4 নম্বর নিয়ামত হলো এটা। 5 নম্বর নিয়ামত হলো আল্লাহ বলবেন ওয়াতাকাররু আইনুহু বিমা ইয়ারা ফিহা মিনান নাঈম, আমার বান্দার চক্ষুটা যত দূর যায় তত দূর যেন আমার বান্দা জান্নাতের নিয়ামত দেখে এই ব্যবস্থা করে দাও। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর নিয়ামত হলো আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন কিছুক্ষণ আগে তার আত্মীয় স্বজন তারে কবর দিয়ে গেল, কবরটা তো মাত্র 3.5 হাত, আমার এই নেককার বান্দার জন্য কবরটারে 3.5 হাত রাইখা তারে কষ্ট দিও না। ওয়ায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, তার চোখের এই সীমানা, তার চোখের আলো যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত কবরটাকে বড় বানায়া দাও। এরপরে আল্লাহ 7 নম্বর নিয়ামতটাকে দিবেন। কবরের উত্তরগুলো দেওয়ার পর জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক, জান্নাতের সুগন্ধি, আর কবরটা বড় হওয়ার পরে হঠাৎ করে একজন সুন্দর চেহারার মানুষ সুন্দর কাপড় চোপড় দিয়ে সুন্দর সুগন্ধি মেখে তার সামনে আগমন করবেন। নেককার লোকটা বলবে তুমি কে, তোমাকে তো চিনলাম না, চেহারা শুরুতে তো সুন্দর কেন? তখন সে বলবে আমাকে চিনো না, আমি তোমার 5 ওয়াক্তের নামাজ, আমি তোমার তাহাজ্জুদের নামাজ, আমি তোমার রমজান মাসের রোজা, আমি তোমার নেককাজ, আমি তোমার দিন কায়েমের আন্দোলনের জন্য রক্ত দেওয়া, আমি তোমার দিন কায়েমের জন্য সংগ্রামী জীবন যাপনের সকল নেক আমল, তুমি যে দুনিয়াতে নেক আমল করেছো এই নেক আমলগুলো সুন্দর হয়ে তোমার সামনে আবির্ভূত হয়েছে। আল্লাহ আমাকে বলেছেন এই সুসংবাদ তোমাকে দিতে, তোমার জন্য কোনো ভয় নাই, কবর থেকে কিয়ামত পর্যন্ত জান্নাত পর্যন্ত তোমার জন্য নিয়ামত আরে নিয়ামত। 8 নম্বর নিয়ামত হলো ফেরেশতা এসে বলবেন নাউম কানাউমাতিল আরুস, হে আল্লাহর নেককার বান্দা বাসর ঘরের মতো ঘুমাও। বিবাহ করার পরে মানুষের অন্তরে যারা বিবাহিত ভাই তারা বলতে পারবে, নতুন বিয়ে করার পরে বিয়ের প্রথম রাতে নতুন বউকে নিয়ে প্রথম রাত উদযাপন, ওইটা ছিল মানুষের জন্য স্বপ্নের একটা রাত। ফেরেশতা বলবে বাসর ঘরে যেমন একজন নতুন জামাই নতুন বউকে নিয়ে খুব আনন্দের সাথে প্রফুল্ল চিত্তে ঘুমায়, আল্লাহর নেককার বান্দা তুমিও কিয়ামতের সিংহার আগ পর্যন্ত আরাম করে কবরে ঘুমাও। এটা তার 8 নম্বর নিয়ামত। 9 নম্বর নিয়ামত হলো তার অন্ধকার কবরটাকে আল্লাহ জান্নাতের আলোয় আলোকিত করে দিবেন। 10 নম্বর নিয়ামত হলো আল্লাহ তাআলা তাকে কবরের ঘুমে দেখাবেন, জান্নাতের নিয়ামত দেখাবেন, আর তাকে বলা হবে হাদা মাকআদুকা হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, এটাই হলো তোমার চূড়ান্ত ঠিকানা জান্নাত, এটা পাওয়ার জন্য কিয়ামতের সিংহার ফুৎকার পর্যন্ত অপেক্ষা করো। সুবহানাল্লাহ। এই 10টা নিয়ামত পাবে নেককার লোকেরা, আল্লাহ তাআলা তাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও। আরো আসতে বলেন আমিন। যদি বিপরীত হয়, পাপী তাপী বদকার লোকেরা কবরের মধ্যে মোট 10টি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে। আমার কথা যদি বুঝে থাকেন সবাই বলেন, পাপী তাপী বদকার লোকেরা কবরের মধ্যে মোট কয়টা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে? কষ্ট হচ্ছে আপনাদের? কথাগুলো আগে শুনছেন এভাবে? শোনেন, এগুলো গবেষণালব্ধ কথা, খুঁজা 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 বের করছি এগুলো। 1 নম্বর হলো বদকার লোকেরা ইমিগ্রেশনে আটকা পড়বে, ভিসায় ঝামেলা, পাসপোর্টে ঝামেলা, প্রশ্নের উত্তর দিতে পারবে না। ফেরেশতা বলবে মান রব্বুক, সে বলবে হা হা লা আদরি, আমি জানি না। জানবে কেমনে? আজান হইলে তো নামাজে যাইতো না,
জানবে কেমনে? আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার বিপরীতে মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করে আল্লাহর দ্বীনের মুজাহিদদের সঙ্গে বেয়াদবি করেছে, তো সে কেমনে জানবে? তার তো পাসপোর্টেই ঝামেলা, আইডেন্টিটিতেই ঝামেলা, ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন করা হবে, মা দিনু, দিন কি? দলের নামটা ঠিকঠাক করে বলো। দুনিয়াতে কত দলাদলি আমরা করলাম, মরার পরে কিন্তু দল হলো একটা, এক দলই কাজে লাগবে, দলের নাম আরো জোরে বলেন। হ্যাঁ, তো সারা জীবন করেছে ইসলামের বিপরীত, কি আর বলবে? বলবে হা হা লা আদ্রি, কিচ্ছু জানি না। লাস্ট প্রশ্ন করা হবে, বলা হবে মা হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, উনাকে কি চিনো? ওনাকে কেমনে চিনবে? কারণ সারা জীবন তো নবীর সুন্নত প্রতিষ্ঠার আন্দোলন করে নাই, নবীর আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করে নাই, বরং আন্দোলন করেছে মদখোর, গাঞ্জাখোর, চোর ডাকাতদেরকে নেতা বানাইয়া তাদের সামনে পিছনে চামচামি করেছে। কিচ্ছু বলতে পারবে না, কয় আমি চিনি না। গায়েবী একটা আওয়াজ আসবে, আনকাদাবা আবদি, আল্লাহ বলবেন এই গোলাম মিথ্যা বলেছে। 1 নম্বর পরিস্থিতি, ইমিগ্রেশনে আটকা। 2 নম্বর যখন উত্তর দিতে পারল না, রিমান্ড আরম্ভ। দুনিয়ার রিমান্ডার আল্লাহর রিমান্ডে পার্থক্য আছে না নাই? আল্লাহ বলবেন এরে তো কাফনের কাপড় দিয়ে শোয়ানো হয়েছে, ও ফেরেশতারা, তাকে এবার তোমরা একটা কাজ করো, এবার তোমরা তাকে জাহান্নামের আগুনের তৈরি পোশাক তারে পরাইয়া দাও। 3 নম্বর, আল্লাহ বলবেন মাটির কবর রাইখো না, এটাকে আগুনের জায়গা বানাও, জাহান্নামের আগুনের বিছানা বিছাও। 4 নম্বর হলো আল্লাহ বলবেন এটা তো কবর দিছে 3.5 হাতের জন্য, এত বড় রাইখো না, এটারে আরো ছোট করো, আরো ছোট করো। আল্লাহর হুকুমে মাটি তখন কবরের 2টা পাশের মাটি। বলেন তো মাটি কি আমাদের গোলাম না আল্লাহর গোলাম? আল্লাহ বলবেন কবরের মাটি, এই জালেমের সাথে ভালো আচরণ করিস না, তারে ভালো করে চাপ মার। আল্লাহর হুকুমে 2 পাশে কবরের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে। চাচা যান, ভাই যানরা, কেমনে নামাজ ছাড়েন, কেমনে সুদ খান, ঘুষ খান, কিভাবে ভূমিদস্যুরা তোরা জায়গা জমি দখল করিস, কিভাবে দুর্নীতি লুটপাট আর মানুষের হক নষ্ট করিস, কত জায়গা লাগবে রে তোর, কত জায়গা লাগবে তোর? তোর তো জায়গা মাত্র 3.5 হাত, তোর 3.5 হাত তুই পাবি না। তুই মানুষের উপরে জুলুম করে গেলে আল্লাহ কবরের মাটিকে বলবেন এর সাথে খারাপ আচরণ শুরু কর, তোর জন্য 3.5 হাত নাই, কবর আরো সংকীর্ণ হয়ে যাবে, ঠিক কিনা? 4 নম্বর বললাম কবরের জগৎটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। 5 নম্বর হলো ওয়ায়ুফতাহু লাহু বাবান ইলান নার, আল্লাহ বলবেন জাহান্নাম থেকে একটা দরজা তার কবরের দিকে খুলে দাও। জাহান্নামের একটা দরজা তখন কবরের দিকে খুলে দেওয়া হবে, জাহান্নামের সেই অগ্নিশিখায় তার কবরটার মধ্যে অশান্তি আরম্ভ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কয়টা বললাম? আরো জোরে, কয়টা? 6 নম্বর হলো কিছুক্ষণ পরে লোকটা দেখবে তার সামনে কালো চেহারা বিশিষ্ট, একেবারে আজে বাজে কাপড়, দুর্গন্ধযুক্ত ময়লা কাপড় চোপড় আর বিশ্রী দুর্গন্ধ তার গায়ে মাখা এইরকম একটা লোক আসবে, জিজ্ঞেস করবে তুমি কে, তোমার চেহারা এত বিশ্রী কেন, দুর্গন্ধযুক্ত কাপড় চোপড় গায়ে কেন, আর তোমার সাথে এত দুর্গন্ধ কেন? তখন জবাব দিবে আমারে চিনিস না, আমি হলাম তোর সুদ, আমি হলাম তোর ঘুষ খাওয়া, আমি হলাম তোর দুর্নীতি করা, আমি হলাম তোর লুটপাট করা, আমি হলাম তোর মানুষের জায়গা জমি দখল করা, আমি হলাম তোর নামাজ ছেড়ে দেওয়ার বদ আমল, আমি হলাম তোর অন্যায়, আমি হলাম তোর অপকর্ম, আমি হলাম তোর পাপ, আমি হলাম তোর গুনাহ। তোর গুনাহগুলো আজকে এই বদ আমল ধারণ করেছে। আল্লাহ বলেছেন তোকে যেন দুঃসংবাদ দেই, কিয়ামতের সিংহায় ফুৎকারের আগ পর্যন্ত তোর খবর আছে।
এটা হলো তার জন্য 6 নম্বর ভয়াবহ পরিস্থিতি। 7 নম্বর হলো আল্লাহ তাআলা তার কবরের মধ্যে রিমান্ডের জন্য এমন একজন ফেরেশতা নিয়োগ করবেন, যেই ফেরেশতা কানে শুনে না, চোখে দেখে না, কথাও বলতে পারে না। বলেন কয়টা কথা বলেছি? আরো জোরে। কানে, আরো জোরে। কানে, চোখে, কথা বলতে। তার হাতে একটা লোহার হাতুড়ে থাকবে। হাদিসে নবীজি বলেছেন, ওই ফেরেশতার গায়ে আমি এত শক্তি দিয়েছি, ওই ফেরেশতা যদি দুনিয়ার কোনো পাহাড়কে হাতুড়ি দিয়ে মাত্র একটা বাড়ি মারতো, বিশাল বিশাল পাহাড়গুলো বালুর মতো উড়ে যাইতো। সুবহানাল্লাহ, এখানে আল্লাহু আকবার হবে। কি শক্তি! এই রকম ফেরেশতা এই বদকার লোককে একটা বাড়ি যখন মারবে, চিন্তা করেন তো, বিশাল পাহাড় যদি বালু হয়ে যায় তো 3.5 হাত বডির মানুষটা কোথায় যাবে? কোথায় যাবে এটা তো হে দেখবেও না। চোখে চিৎকার করলে কানে কথাও বলবে। কি নির্দয়, কি নির্মম, কি নিষ্ঠুর! কেন? দুনিয়াতে আলেমদের সাথে বেয়াদবি করো, আলেমদের হাতে হাত করা লাগাইয়া টানাটানি করো, বেটা কবরে যাও। কবরে যাওয়ার পরে এমন ফেরেশতা পিটাবে, চোখেও দেখে না, কানেও শুনে না, কথাও বলতে পারে না। নির্মম, নির্দয়, নিষ্ঠুর, মায়ের উপর মার, মায়ের আর মার, কিয়ামত পর্যন্ত মারতে মারতে তোমার চূর্ণ বিচূর্ণ বানায় দিবে। নির্দয়, চোখে, কানে। আচ্ছা, মারার পরে যদি একটু হাড্ডি গুড্ডি নাই, তাহলে একটু দয়া লাগতো, একটু কম মারি, হে তো দেখাও না। যদি আঘাতের পরে চিৎকার মারছে, শুনতো, বলতো হারে বেশি জুড়ে মারছি মনে হয়, পরেরটা একটু আসতে, তো কানেও শুনে না। কি আপনারা হাসতেছেন না? কি ভয়ঙ্কর হাদিস! আমি যেদিন প্রথমে হাদিস পড়েছি কলিজা কেঁপে উঠেছে আমার। কি ভয়াবহ কথা এটা! কানে, চোখে, কথা বলতে। কবরে আমি একা, আর কেউ আছে আমার সাথে? কে বাঁচাবে? দুনিয়াতে না হয় আমি আটকা পড়লে আমার ভাই বোন আত্মীয় স্বজন নেতা খেতা বহু আছে, কিন্তু কবরে কেউ নাই, আমল ছাড়া কোনো সাথী নাই, কেউ বাঁচাতে পারবে না। 7 নাম্বার শাস্তির কথা বললাম। 8 নাম্বার হলো এদের কবরের মধ্যে বিষধর সাপ চাপিয়ে দেওয়া হবে। এই সাপগুলো তাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। 9 নাম্বার হলো যার যে পাপ অনুযায়ী হবে সেই রকম আযাব। বিভিন্ন রকম কবরের আযাব হাদিসে এসেছে। কারো বা মাথা ফাটানো হবে, আবার কাউকে বা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, কাউকে আবার বিভিন্ন ধরনের আযাবের সম্মুখীন করা হবে। যে যেরকম পাপ করেছে, পাপের কারণে তাকে ওই রকম শাস্তি দেওয়া। 10 নম্বর হলো তাকে সকাল সন্ধ্যা বলা হবে, এ আল্লাহর নাফরমান বান্দা, হাদা মাকাদুকা, এই কবর হলো তোর জন্য ততদিনের ঠিকানা, হাত্তা ইয়াবাসাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন না কিয়ামত হবে, কিয়ামত পর্যন্ত কবরের এই গজব তোর উপরে চলতে থাকবে। কার হুকুমে? আল্লাহ গো, কবরের এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচা।